খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর প্রান্তিক স্টেশনের সামনে থেকেই আমরা টোটো নিয়ে নিলাম সোনাঝুরি হাট যাওয়ার জন্য। ঘড়িতে সময় মোটামুটি 3টে সাড়ে 3টে। আর সোনাঝুরি হাট কিন্তু এখন শুধু শনি রোববার নয়, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর যেহেতু দোলের আগে কত ভিড় দেখতে পাচ্ছ, মোটামুটি 10টা থেকে বসে যায়। এই হচ্ছে আমাদের রুম 204 নম্বর। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5:30। ফাইনালি শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে শান্তিনিকেতন, কারণ সামনেই হচ্ছে দোল উৎসব। আর এই দোল পূর্ণিমা অথবা দোলের সময় শান্তিনিকেতন আমাদের কাছে কিন্তু একটা আলাদাই আকর্ষণ। আর তার সঙ্গে শান্তিনিকেতন মানেই হচ্ছে বোলপুর রবি ঠাকুরের মাটি, তার সঙ্গে এই টাইমে বসন্ত উৎসব এবং বসন্ত উৎসবের সময় পলাশ, সব কিছু মিলিয়ে এক অন্যরকমই আমাদের আবেগ শান্তিনিকেতনের সাথে সবসময় জড়িয়ে থাকে। তাই আজকের ভিডিওতে তোমরা কলকাতা থেকে শান্তিনিকেতন কিভাবে যাবে, কত খরচা, কোথায় থাকবে, কি কি ঘুরবে, সোনাঝুরি হাট, সমস্ত কিছু নিয়ে ইনফরমেশন পাবে। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য অনেক উপায় আছে। সবচেয়ে সোজা হচ্ছে ট্রেন। শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার, এবং নর্থ বেঙ্গলগামী যে কোনো ট্রেনই কিন্তু শান্তিনিকেতনের ওপর দিয়েই যায়। তাই তোমরা সহজেই কিন্তু 2S অথবা 3rd AC অথবা CC চেয়ার কার তোমাদের পছন্দের সিট বুক করতে পারবে IRCTC অ্যাপ থেকে। আজকে আমরা জার্নি করব শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেসে, যেটা তারাপীঠ অথবা বোলপুর যাওয়ার জন্য সবচেয়ে আকর্ষণীয় ট্রেন শিয়ালদা থেকে। এছাড়াও তোমরা বাসে করে অথবা নিজের গাড়িতেও কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারবে বোলপুর শান্তিনিকেতন। চলো, আজকে আমাদের শিয়ালদা থেকে আছে মা তারা এক্সপ্রেস। সমস্ত ইনফরমেশন পাবে এই ভিডিওতে বোলপুর শান্তিনিকেতন নিয়ে। চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর ট্রেন দাঁড়িয়ে আছে 9 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে এভরিডে 7টা 20-তে ছাড়ে এবং মোটামুটি 10:30 নাগাদ আমাদের পৌঁছে দেবে বোলপুর শান্তিনিকেতন। তোমরা চাইলে এই ট্রেনে কিন্তু রামপুরহাট অবধিও যেতে পারবে। আর এই হচ্ছে সকাল সকাল ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আর মোটামুটি 9 নম্বর থেকেই কিন্তু মা তারা এক্সপ্রেস ছাড়ে। এই ট্রেন ছাড়ার টাইম হচ্ছে এভরিডে সকাল 7টা 20। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, তার সঙ্গে 2S আছে, CC আছে এবং একটি কিন্তু 3rd AC কোচও আছে। এই আমাদের কোচ। আমরা জার্নি করছি 2S-এ মা তারা এক্সপ্রেসের D5। চলো ভেতরে উঠি। আর এখনও কিন্তু পুরনো কোচের ট্রেন। ট্রেনে আমরা উঠে গেছি। আর এইদিকে বেসিন আছে, এইদিকে আছে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক আছে, যেহেতু মানে ডেলি চলে আর কম ডিস্টেন্সের ট্রেন। এই হচ্ছে 2S। এইদিকে 3 জন বসতে পারবে, এইদিকে 3 জন, ওপরে লাগেজ রাখার জায়গা, ফ্যান, সব কিছুই আছে। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় 7টা 20-তে ছেড়ে দিল শিয়ালদা থেকে রামপুরহাটের উদ্দেশ্যে। ট্রেন তো ছেড়ে দিল একদম নির্দিষ্ট সময়ে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী হলটা আমাদের নৈহাটি, তারপরে ব্যান্ডেল, দেন আসবে বর্ধমান, গুসকারা এবং আমরা পৌঁছে যাব বোলপুর। ঘড়িতে সময় এখন 8:30 মতো। ফাইনালি নির্দিষ্ট সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল, আর এরপর আসবে বর্ধমান।
ঘড়িতে সময় এখন 10:30। ফাইনালি আমাদের ট্রেন 15 মিনিট লেটে এসে পৌঁছালো বোলপুর, আর ট্রেন ছেড়েও দিয়েছে যেহেতু লেট ছিল। আর এরপরে কিন্তু প্রান্তিকের পরে দাঁড়াবে সাইথিয়া, তারপরে আসবে তারাপীঠ রোড, তারপরে কিন্তু ট্রেন পৌঁছাবে রামপুরহাট। আর ট্রেন বেরিয়ে গেল, কারোর সাথে একটা দেখা হলো। বাকি চলো ঘুরে দেখবো পুরো শান্তিনিকেতন, তোমাদের সাথেও শেয়ার করব। যদিও স্টেশনগুলো কিছু দেখাতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম, কালকে সারা রাত ঘুমও হয়নি। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে আমরা বেরোলাম। আর স্টেশনের বাইরে বেরোলেই কিন্তু প্রচুর টোটো অটো তোমাদের ধরবে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, অবশ্যই কিন্তু বার্গেনিং করবে। আর তোমরা যদি মনে করো শান্তিনিকেতন একদিনেই ঘুরে চলে যাবে তাহলে কিন্তু অবশ্যই সকালের ট্রেন নেবে। মানে আমরা যে রামপুরহাট ট্রেনে এলাম বা শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেসে এলাম, এই ট্রেনে আসলে কিন্তু তোমরা 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাবে। এবার সারাদিন মোটামুটি শান্তিনিকেতন ঘুরে সোনাঝুরি থেকে শপিং করে সব কিছু এক্সপ্লোর করে মোটামুটি কিন্তু 5টা সাড়ে 5টা বা 4টে নাগাদ ট্রেন ধরলে রাতের মধ্যে কলকাতা পৌঁছে যাবে। আর যারা থাকবে এখানে থাকার জন্য তো স্টেশনের আশেপাশে এবং সোনাঝুরি হাট বা প্রান্তিকের আশেপাশে প্রচুর হোটেল আছে। মোটামুটি তোমরা 800-1000 থেকে শুরু করে 10,000 20,000 অবধি হোটেল পেয়ে যাবে, কারণ বড় বড় অনেক রিসর্ট আছে এখানে। আর অবশ্যই কিন্তু একটু আগে থেকে বুক করে আসবে যারা এই দোলের সময় আসতে চাইছো, ভাড়ার কিন্তু তারতম্য হতে পারে। আর এই বোলপুর স্টেশনের বাইরেই তোমরা তো টোটো পেয়েই যাবে সমস্ত জায়গায় যাওয়ার জন্য। যদি তোমরা মোটামুটি এখান থেকে ডাইরেক্ট যাও হচ্ছে সোনাঝুরি হাট 30 টাকা শেয়ারিংয়ে নেয়, আর 150 থেকে 200 টাকা রিজার্ভ টোটো। আর যদি তোমরা টোটালটা ঘুরে দেখতে চাও 1100 টাকা নেয়, মানে শান্তিনিকেতন টোটাল ঘুরে দেখতে 1100 টাকা পার টোটো নেবে। একটা টোটোয় 5 জন। এখানে বাইরে এটিএম আছে, আর এই স্টেশনের অপোজিটেই কিন্তু আছে রেল মিউজিয়াম, চাইলে তোমরা এইটাও ঘুরে দেখতে পারো। এছাড়াও এখানে ক্যাফের ব্যবস্থা আছে, মানে খাওয়া দাওয়াটাও কিন্তু এইখানে সেরে নিতে পারবে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এইখানে আছে আলুর পরোটা, আর এই রকম দেখতে পাচ্ছ 1 প্লেট আলুর পরোটায় এরকম একটা বড় আলুর পরোটা থাকবে, তার সঙ্গে এইদিকে আচার আছে, এইদিকে দই আছে। মোটামুটি একজনের জন্য ব্রেকফাস্টে সাফিসিয়েন্ট। এছাড়াও কিন্তু পুরি সবজি ব্রেড অনেক কিছুই আছে। ব্রেকফাস্ট করে আমরা বাইরে থেকে টোটো নিয়ে নিলাম, আর টোটোয় আমরা ঘুরবো হচ্ছে যাবো সরুল রাজবাড়ি। সেখানে একটু ঘোরাঘুরি করে নিয়ে আমাদের সোনাঝুরিতে ড্রপ করে দেবে। চাইলেও 200 টাকা, একটা টোটোয় 5 জন হবে। আর এখন যেতে সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা মতো। এছাড়াও তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট সোনাঝুরি হাট যাও 30 টাকা পার হেড অথবা 150 টাকা 200 টাকার বিনিময়ে কিন্তু একটা টোটো রিজার্ভ করে তোমরা পৌঁছে যেতে পারবে। ফাইনালি আমরা চলে আসলাম সরুল রাজবাড়ি, আর এই হচ্ছে এন্ট্রি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা করে। আগে টিকিট ছিল না, এখন টিকিট সিস্টেম করেছে। আর এখানে টিকিট আমরা কেটে নিয়েছি। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তোমাদের যাদের রাজবাড়ি পছন্দ তাদের কিন্তু বেশ ভালো লাগবে। এই আমরা ভেতরে প্রবেশ করলাম সরুল রাজবাড়ির ভেতরে, আর এইখানে কিন্তু পুজো হয়। এই দেখো কত সুন্দর। আর এইটুকুর মধ্যেই কিন্তু তোমাদের ঘোরাঘুরি করতে হবে। সরুল রাজবাড়ি আমাদের ঘোরা হয়ে গেল। বলতে পারো এটা ছবি তোলা স্পটই, মানে প্রচুর ছবি তুলতে পারবে তোমরা এখানে। আর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখন আমরা চলে যাব সোনাঝুরি হাট। আমরা 200 টাকায় এই দুটো জায়গায় ঘুরছি। আর তোমরা যদি টোটাল প্যাকেজ নিতে চাও, মানে সন্ধ্যেবেলায় একদম তোমাদের স্টেশনে ড্রপ করবে, সারা দিনটা পুরো শান্তিনিকেতন ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত জায়গা ঘোরাবে, তাহলে কিন্তু মোটামুটি ওই 1000-1100 এইরকম চাই। সিজনে একটু বেশিও চাইতে পারে, বাট অবশ্যই কিন্তু তোমরা বার্গেনিং করবে। আর যদি তোমরা স্টে করতে যাও তাহলে তো স্টে করে আরামসে তোমরা ঘুরতে পারবেই। এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটের কাছে, আর এই হচ্ছে সোজা সোনাঝুরি হাট। চলো পৌঁছাই আগে। বেশ ভালোই কিন্তু গরম আছে, মানে আমি বলবো এই টাইমে যারা আসবে অবশ্যই একটা হোটেল নিয়ে নিও। মানে একদিনে তোমরা চাইলে ঘুরতেই পারো, কিন্তু একদিনে ঘুরলে প্রচণ্ড গরম, মানে শরীর কিন্তু খারাপ হতে পারে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাট কিন্তু এখন শুধু শনি রোববার নয়, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর যেহেতু দোলের আগে কত ভিড় দেখতে পাচ্ছ, মোটামুটি 10টা থেকে বসে যায় আর 6টা অবধি থাকে। আর এই সোনাঝুরি হাট মানেই কিন্তু কেনাকাটির একদম আদর্শ জায়গা। কত জিনিসপত্র আছে দেখো। আর বেশ গরম ভালোই আছে, কিন্তু পুরো ভরে আছে এখন সোনাঝুরি হাট। এইদিকে তোমরা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে, একদম খাদি কাপড়ের যে সমস্ত পাঞ্জাবি আছে, এইদিকে শাড়ি আছে, মেয়েদের অনেক বস্ত্র আছে, এইদিকে দেখো পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। মানে সব কিছু মিলিয়ে কিন্তু সত্যি দারুণ লাগবে। মানে যারা শপিং করতে পছন্দ করো তাদের কাছে কিন্তু একদম আদর্শ জায়গা হতে পারে এই সোনাঝুরির হাট। কত কালারফুল দেখো। আমাদের কিন্তু থাকার কোনো প্ল্যান ছিল না, দেখতে পাচ্ছ মানে ব্যাগটা কিচ্ছুই আনেনি।
বাট এখানে যা গরম মোটামুটি আর কি পসিবল হচ্ছে না এই সারাদিন ঘুরে তারপরে আবার ট্রেন ধরে বাড়ি যাওয়া। তো ভাবছি স্টেই করে যাবো। আর আমরা তো একা নেই, মানে আমি সুনিতা তো আছেই, তার সঙ্গে এইদিকে জয়দা তৃষাদিও আছে, পরে দেখাচ্ছি তোমাদের। আগে পৌঁছাই প্রান্তিকের কাছে একটা হোটেলে কথা বলেছি, এবার কত কি ভাড়া আছে না আছে বা এই টাইমে আসলে তোমরা কত কি খরচা হতে পারে হোটেলের সেই সম্পর্কেও আইডিয়া পাবে। যদিও রুম দেখিনি, এখন যাচ্ছি রুম দেখবো, ভালো লাগলে নেব। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের হোটেলে, আর এই গেস্ট হাউসেই আমরা কিন্তু থাকবো। আর এটা হচ্ছে একদম প্রান্তিক স্টেশনের সামনে, মানে প্রান্তিক স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট বলতে পারো। রুমগুলো মোটামুটি ভালো, আমরা 4 বেডরুম পেয়ে গেছি 1400 টাকাতে। সামনেই হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। এই গেস্ট হাউসেই কিন্তু এইবার আমরা শান্তিনিকেতনে থাকবো। এই হচ্ছে আমাদের রুম 204 নম্বর। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় আছে। এখানে তোমরা 4 থেকে 6 জন থাকতে পারবে। দুটো বড় বড় খাট আছে, আর এইদিকে এসি আছে, এইদিকে দুটো ফ্যান আছে, এই সাইডে একটা টেবিল মতো আছে, ডাস্টবিন আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ মিরার আছে। এছাড়াও এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে। আর যদি তোমরা এই রুমটা এসি দিয়ে নাও তাহলে 2000 টাকা, আর যদি নন এসিতে, মানে আমরা নন এসিতে নিয়েছি, তো বার্গেনিং করে 1400 টাকায় কিন্তু হয়ে গেছে। আর এই দোলের সময় কিন্তু এই 1400 টাকায় এই রুমটা সত্যি অনেকটা চিপ। আমরা একটা দিন থাকবো, চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাব। আর এইটা হচ্ছে একটা কমন ব্যালকনি দেখতে পাচ্ছ, আর এইখানে কিন্তু ওয়াইফাই থেকে শুরু করে ক্যামেরা, মানে সিসিটিভি ক্যামেরা সব কিছুই আছে। আর এই সামনেই হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন। চলো রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই আগে। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এখন হোটেল থেকে বেরোলাম, এখন যাবো একটু খাওয়া দাওয়া করতে, দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে তো প্রচুর অপশান আছে, মানে শান্তিনিকেতন মানেই হচ্ছে বাঙালি খাবার দাবার। চলে আসলাম এখন আমরা দুপুরের লাঞ্চ করতে মধুবন রেস্টুরেন্টে, একদম প্রান্তিকের সামনেই। তো এখানে সুন্দর একদম কাঁসার থালায় প্রেজেন্ট করেছে। এইদিকে ভেজ থালি যেটা আছে 150 টাকা, মানে তোমাদের একটা থালি নিতেই হবে। এবার কি কি আছে না আছে সবটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। বাকি আলাকাটে সব খাবার দাবার নিতে পারবে। আর পুরোটাই কিন্তু এসি রেস্টুরেন্ট। আমরা 4টে থালি অর্ডার দিয়েছি আগে, আর এইরকম সুন্দর কাঁসার বাসনে কিন্তু সার্ভ করা হয়। এইদিকে তো সুনিতা আছে, এইদিকে তৃষাদি আছে, আর এইদিকে আছে জয়দা। কেমন আছো? ভালো আছি। অনেকদিন বাদে একসাথে একদম প্রায় 2.5 মাস। চলো এবার খাওয়া দাওয়াটা করি। আর সাথে মনে হয় চাটনি পাঁপড় আছে, আর একটা করে জলের বোতলও কিন্তু এই থালির সাথে ইনক্লুডেড। এবার তোমাদের বলি যে থালিতে কি কি আছে। এই দেখতে পাচ্ছ ভাত আছে, ঘি দিয়েছে ওপরে, এইদিকে একটা বড়া আছে, এইখানে ভেজ ডাল আছে, এইদিকে শাক আছে, এইখানে আছে ফুলকপি আলুর তরকারি, এইদিকে আছে আলু ভাজা, আর শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড় পাবে। এইখানে ভেজ থালিতে মোটামুটি সব কিছু কিন্তু রিপিটেবল, মানে যতবার ইচ্ছা তোমরা পেট ভরে খেতে পারবে। এবার মাছ মাংস যেটা নাও না কেন সেটা কিন্তু আলাদাতে আলাদা নিতে হবে। আর এইটা হচ্ছে এই রেস্টুরেন্টের টোটাল মেনু দেখতে পাচ্ছ। ভেজ থালির দাম হচ্ছে 150 টাকা। 150 টাকায় কী কী আছে তোমরা একটু দেখে নাও। আর এক্সট্রা যে ডিশগুলো আছে সেগুলোও কিন্তু দাম অনেকটা কম। খাবার ভালো। আর এটা হচ্ছে পেঁয়াজের বড়া। এক্সট্রা কিন্তু আমরা নিলাম হচ্ছে মটন, 2 পিস মটনের দাম হচ্ছে 150 টাকা। আর জয়দারা নিয়েছিল চিকেনের দাম 80 টাকা। চিকেনটা ভালো ছিল? মোটামুটি ভালো, খারাপ না। ভালো ছিল। আর তোমার কি ভালো লেগেছে? ও তুমি তো মটন খাওনি, আমার একটু খেতে সময় লাগবে। এখানে ভাত ডাল দিয়ে খাচ্ছি। শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড় আছে। নর্মালি আমি যদি বলি ভেজ থালিটা বেশ ভালো খেয়েছি, কিন্তু মাটনের ঝোলটা ভালো ছিল, মাটনটা ভালো ছিল না অতটা। মানে মনে হচ্ছে সেই ভিনিগারে চুবিয়ে মাটনটাকে কেমন টক টক একটা ব্যাপার হয়ে গেছে। চিকেনটা ঠিক ছিল, মোটামুটি ছিল, খুব ভালো না খুব খারাপ না, মানে ভেজ থালি রিকমেন্ডেবল একদম। মানে ভাত ডাল আলু ভাজা আর এই ফুলকপির তরকারি দিয়ে বেশ ভালো খেয়েছি। লাস্টে চাটনি আর পাঁপড় আছে, বাট মাটনটা সফট আছে, কিন্তু এটাকে ভিনিগারে চুবিয়ে কেমন একটা টক টক ভাব এসে গেছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর প্রান্তিক স্টেশনের সামনে থেকেই আমরা টোটো নিয়ে নিলাম সোনাঝুরি হাট যাওয়ার জন্য। ঘড়িতে সময় মোটামুটি 3টে সাড়ে 3টে। আর ভেজ থালিটা ভালো ছিল, মাটনটা একদম ভালো ছিল না, চিকেনটা অ্যাভারেজ ছিল। তো আমি সাজেস্ট করব বাইরে কোথাও গেলে ভেজ থালি খাওয়ারই চেষ্টা করো। আর যদি খুব ব্র্যান্ডেড জায়গা, মানে রামশ্যাম বা এইদিকে শকুন্তলা আছে, এইগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো। এবার আমি অনেকবার এইসব জায়গাতেই খেয়েছি বলে এই দোকানটা ট্রাই করলাম, বাট এক্সপিরিয়েন্স করতে গিয়ে বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে বলতে পারো মাটন খাওয়া একদম ভোগে চলে গেল। ঠিক আছে, চলো এগুলো হতেই থাকে। আর এই বিকেল বিকেল সময়ে কত মানুষ দেখো সোনাঝুরি হাটে, সবাই শপিং করছে, আর দাম কিন্তু যথেষ্ট রিজনেবল এখন। আর এইখানে কিন্তু অবশ্যই তোমাদের বার্গেনিং করতে হবে। এই যে এই সাইডেও কিন্তু কিছু দোকানপাট বসেছে, মানে যেহেতু দোল, তো দোলের জন্য কিন্তু অনেক দোকানপাট বেশি এই সোনাঝুরি হাটে, এবং এভরিডে খোলা।
গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন মোটামুটি 8টা সাড়ে 8টা মতো, আর রাতের খাবার দাবার আনতে যাচ্ছি। হোটেল থেকে জাস্ট 2-3 মিনিট ডিস্টেন্সেই হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন, আর সেখানেই সমস্ত খাবার দাবার পেয়ে যাবে। সন্ধ্যাবেলাটা একটু নিজেদের মতো সবাই গল্প করলাম, আর চপ মুড়ি নিয়ে এসেছিলাম, মানে বাঙালির একদম সন্ধ্যাবেলা শ্রেষ্ঠ স্ন্যাক্স বলতে পারো। বাদবাকি একটা দিন কিন্তু বেশ ভালোই কাটলো, বাট এখানে ওয়েদার যেটা আছে না, দুপুরবেলায় প্রচণ্ড গরম, আর সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ঠান্ডা আছে। আর এই প্রান্তিক স্টেশনের সামনে কিন্তু এইরকম সমস্ত দোকানপাট মোটামুটি 9:30-10টা অবধি খোলা পাবে। আর এই হচ্ছে স্টেশন, এই দিক থেকে কঙ্কালীতলা যায়, আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল, জাস্ট 2 মিনিট। এখান থেকে আমরা তরকা রুটি নিয়ে নিলাম রাতের খাবার। রাতের ডিনার কিন্তু হয়ে গেছে, আর ডিনারে তরকা রুটি যে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ডিনার সেরে নিলাম। ওভারঅল একটা দিন যে কাটালাম বা এক রাত কাটালাম এই শান্তিনিকেতনে, মোটামুটি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এবার ঘোরার জন্য কিন্তু অনেক জায়গা আছে, তোমরা যদি টোটাল প্যাকেজে টোটো নিয়ে ঘুরতে যাও মোটামুটি 1000-1200 টাকা নেয়। এবার তোমরা অবভিয়াসলি বার্গেন করবে, আর যদি তোমরা মোটামুটি এই বোলপুর থেকে যেতে চাও কালী-কঙ্কালীতলা, তাহলে কিন্তু ওই 200 থেকে 250 টাকা যাওয়া আসা টোটো নেয়। এবার এগুলো তোমরা চাইলে করতে পারো। আগের বার আমি এসে কিন্তু টোটাল সাইট সিন করেছি, বা যতবারই এসেছি কম বেশি সাইট সিন করা হয়েছে, তাই এবার কিন্তু অত বেশি ঘুরে দেখিনি। আর তার থেকেও বড় কথা, দুপুরবেলায় প্রচন্ড গরম থাকে। ওভারঅল মোটামুটি একটা ইনফরমেশন তোমাদের দিলাম। যারা তোমরা দোলের আগে আসবে, হোটেল থেকে শুরু করে শান্তিনিকেতনের বর্তমানে কি পরিস্থিতি আছে, সোনাঝুরি হাট, সবকিছু ইনফরমেশন কিন্তু আশা করি ভিডিওতে পেয়ে গেছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এখন চেক আউট করে বেরিয়ে গেলাম। আর হোটেলের লোকেশন যেটা আছে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ শান্তিনিকেতনে এই টাইমে তোমরা অনেকেই হোটেলের খোঁজ করবে। আর বাজেটে মানে মোটামুটি যদি এই 1400, 1500, 1600 টাকার মধ্যে রুম চাও, তাহলে আমাদের হোটেলটা কিন্তু বেশ ভালো, প্রান্তিক রেলওয়ে স্টেশনের একদম সামনে। এবার দেখো সিজন টাইমে কিন্তু কিছু ওপেনিশ হতে পারে, আগেই বলে দিচ্ছি। প্রান্তিক রেলওয়ে স্টেশন, এই দিকে গেলে হচ্ছে প্রান্তিকের সমস্ত দোকানপাটগুলো, সামনে টোটো স্ট্যান্ড আছে। আর এই যে স্টেশনের গা দিয়ে এই সরু রাস্তাটা গেছে, জাস্ট 1 মিনিট, ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল বুকিং এর জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শান্তিনিকেতনের একদিনের এই ট্যুর তোমাদের আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে চলো নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। টাটা সবাইকে।